মণিপুর গ্রামে এক পরিবার বাস করত। এই পরিবারে থাকতো মহেশ, তার মা মায়াদেবী এবং তার স্ত্রী মালতী। মায়াদেবী খুবই স্বার্থপর এবং লোভী প্রকৃতির মানুষ ছিল। সে শুধুমাত্র নিজের ভালোটাই বুঝতো। অন্যদিকে মহেশ ছিল খুবই পরিশ্রমী। সে অনেক পরিশ্রম করে তার সংসার চালাতো আর তার মায়ের সব কথা সে মেনে চলতো। অন্যদিকে তার স্ত্রীকেও সে সম্মান করত এবং অত্যন্ত ভালোবাসত। মহেশের স্ত্রী মালতী খুবই শান্ত প্রকৃতির এবং সরল মানুষ ছিল। সে তার শাশুড়ির সব অত্যাচার মুখ বুজে মেনে নিত এবং পরিবারকে এক করে রাখার চেষ্টা করত। একদিন মালতী রান্না করছিল, তখন তার শাশুড়ি মায়াদেবী সেখানে আসে আর তাকে বলে, বৌমা, তুমি আবার কালকে রান্নায় বেশি মশলা দিয়েছিলে। তোমাকে বলেছি না রান্নায় যত পারো কম মশলা ব্যবহার করবে? তুমি কি চাও এইভাবে আমার সব টাকা শেষ করে ফেলতে? না না মা, আমি তো সেরকম মশলা দেইনি, যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। এই সব কথা বলে তুমি নিজের দোষ ঢাকার চেষ্টা করো না। তুমি সবসময় কিছু না কিছু অজুহাত দেখাও। এইভাবে চলতে থাকলে আমার সংসারের সব টাকা তুমি তো একদিনেই শেষ করে ফেলবে। আমি এইসব সহ্য করব না। আমি যেভাবে বলবো সেভাবেই তোমাকে চলতে হবে, মনে রেখো। এই বলে মায়াদেবী সেখান থেকে চলে যায় আর মালতী রান্না করতে থাকে। এরপর মহেশ কাজ থেকে বাড়ি ফিরে আসে। আরে মালতী, তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? কিরকম একটা মনমরা লাগছে তোমাকে? আর কি হবে, রোজ যা হয় তাই হয়েছে। তোমার মা তো আমার কোনো কথাই বিশ্বাস করে না, সবসময় আমাকে সন্দেহ করে। আরে তুমি মায়ের কথা এত ধরছো কেন? তুমি তো জানো মা এইভাবেই কথা বলে। মায়ের কথা ভেবে নিজের মন খারাপ করে রেখো না। আমি বরং মায়ের সাথে কথা বলবো। বারবার কথা বলে কি হবে? তোমার মা তো আমার কোনো কথাই শোনে না। উনি তো ওনার মর্জি মতোই চলে। আর কথা বলে কি হবে? তুমি তো ওনার মন পরিবর্তন করতে পারবে না। এরপর মহেশ তার মায়ের কাছে আসে। মা, তুমি মালতীর সাথে এইভাবে কথা বলে ঠিক করনি। ওকে তুমি এতটা সন্দেহ করো না। দেখ বাবা মহেশ, আমি সংসারটা এতদিন ধরে চালাচ্ছি। আমি জানি একটা সংসার কিভাবে চালাতে হয়। তুই তোর বউয়ের হয়ে আমার কাছে ওকালতি করতে আসিস না। না না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি আসলে কথাটা ওইভাবে বলিনি। তুমি ওর সাথে একটু ভালোভাবেও কথা বলতে পারো। শোন মহেশ, আমার যেভাবে কথা বলার আমি সেভাবেই বলবো। তোর বউকে বল আমার কথা মতো চলতে। এরপর মহেশের আর কিছু বলার থাকে না, সে সেখান থেকে চলে যায়। এরপর মায়াদেবী ভাবে, এইভাবে চলতে থাকলে তো আর হবে না। এই বউকে আমি আমার বাড়িতে রাখবো না। আমি আমার ছেলের জীবন থেকে ওকে বের করব। এরপর মায়াদেবী একটা ষড়যন্ত্র করে। মায়াদেবী তার ঘরের সব দামি জিনিসপত্র একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপর সে মহেশকে ডাকে। মহেশ, ও বাবা মহেশ। এরপর মহেশ সেখানে আসে। কি হয়েছে মা? বাবা, আমি সব টাকা পয়সাগুলো একটা জায়গায় রেখে দিয়েছিলাম। এখন আর সেগুলো খুঁজে পাচ্ছি না। জানি না কোথায় গেল। সে কি মা, তোমার জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? সেগুলো তো তোমার কাছেই থাকে। আর তাছাড়া ঘর থেকে সেগুলো কেই বা নেবে? হ্যাঁ বাবা, আমিও তো সেটাই বলছি। ঘর থেকে তো কারোর পক্ষে সেগুলো নেওয়া সম্ভব নয়। তোর বউকে একবার জিজ্ঞেস করে দেখ ও কোথাও রেখেছে কিনা। এসব তুমি কি বলছো মা? মালতী কি করে আসবে? মালতী তো তোমার জিনিসপত্রে হাত দেয় না। তুমি তো সেগুলো ঠিক করে রাখো। দেখ বাবা, কার মনে কি আছে সেটা তো আমি জানি না। তুই একবার ওকে জিজ্ঞেস কর। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি বরং একবার ওকে জিজ্ঞেস করব। মালতী, তুমি মায়ের টাকা পয়সাগুলো কি কোথাও রেখেছো? সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এসব কি বলছো? সেগুলো তো তোমার মায়ের কাছেই থাকে। উনি তো ওগুলো ঠিক করে রাখে। আমি কি করে জানবো সেগুলো কোথায়? না, তুমি তো ভুল করে সেগুলো রেখে দিতেও পারো। দেখো, তুমি যদি কিছু জেনে থাকো তুমি আমাকে বলে দাও। কি?
তুমি আমাকে সন্দেহ করছো? দেখো, আমি তোমাকে আগেই বলেছি ওইসব জিনিসপত্রে আমি হাত দেই না। আজকে তুমি আমাকে সন্দেহ করছো, আমি সেটা ভাবতেও পারছি না। এইভাবে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব। এই বলে মালতী সেই বাড়ি থেকে চলে যায়। মহেশ এরপর নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে সে মালতীর সাথে এরকম ব্যবহার করে অন্যায় করেছে। সে অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তার আর কিছুই করার থাকে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। না, এইভাবে চলতে পারে না। আমি মালতীকে ফিরিয়ে নিয়ে আসবো। মা, আমি মালতীর সাথে ওই রকম ব্যবহার করে একদম ঠিক করিনি। মালতী নির্দোষ ছিল, আমি ওকে ভুল বুঝেছিলাম, আর তুমিও ওকে ভুল বুঝেছ। ও এইসব কিছুই করেনি। আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছি। দেখ বাবা, তুই আমাকে ভুল বুঝছিস। ও এসব কিছু করেনি সেটা তুই কি করে জানলি? ওকে বাড়িতে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। মহেশ তার মার কোনো কথা শোনে না। সে মালতীর কাছে যায় তাকে ফিরিয়ে আনতে। মালতী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো। বাড়ি ফিরে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি আর কোনো অন্যায় সহ্য করব না। এরপরে আমার বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করলে আমি তার প্রতিবাদ করব, সে যেই হোক না কেন। তোমার যেটা খুশি তুমি সেটাই করো। তুমি শুধু আমার সাথে বাড়ি ফিরে চলো। এরপর মহেশ আর মালতী বাড়ি ফিরে যায়। মা দেখো, আমি মালতীকে নিয়ে এসেছি। তার মা তাদের কোনো কথার জবাব দেয় না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। না, এইভাবে আর চলতে পারে না। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে আমি পারবো না। ওই মালতীকে আমি এই বাড়িতে থাকতে দেব না। এরপর মায়াদেবী আবারও একটা ষড়যন্ত্র করে। সে আবার কিছু টাকা পয়সা লুকিয়ে রাখে, কিন্তু তখন মালতী সেটা দেখে নেয়। এরপর মালতী মহেশকে সব কথা বলে। এসব তুমি কি বলছো মালতী? মা এরকম কেন করবে? সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে। এখন আমি যেটা বলছি তুমি শুধু সেই রকমই করো। মালতী নিজের সব পরিকল্পনা মহেশকে বলতে থাকে। মহেশ, বাবা মহেশ, আমি আমার গয়নাগাটি সব আলমারিতে রেখেছিলাম বাবা। এখন তো সেগুলো কিছুই খুঁজে পাচ্ছি না। মা, তুমি এসব কি বলছো? এই সমস্ত গয়নাগাটি আবার কে নেবে? দেখ বাবা, তোর বউ ছাড়া তো সেগুলো কেউই জানতো না যে আমি সেটা আলমারিতে রেখেছিলাম। তোর বউকে জিজ্ঞেস কর ও কোথাও নিয়েছে কিনা। না মা, তুমি ভুল বুঝছো। মালতী এসব কিছুই নেয়নি। ও তো আমার সাথেই ছিল। তবে আমি জানি চোরকে। এসব তুই কি বলছিস বাবা? তুই কি করে জানলি চোরকে? হ্যাঁ মা, আমি জানি চোরকে। সেই জন্যই আমি পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসেই চোরকে ধরে নিয়ে যাবে। পুলিশের কথা শুনে মায়াদেবী ভয় পেয়ে যান এবং সে বলে, না না বাবা, পুলিশকে খবর দেওয়ার কোনো দরকার নেই। আসলে আমি মালতীকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার সব গয়নাগুলো সরিয়ে রেখেছিলাম বাবা। মা, তুমি এরকম কাজ করবে আমি সেটা ভাবতে পারিনি। মালতী তোমাকে গয়নাগুলো সরিয়ে রাখতে দেখে নিয়েছিল, সেই জন্য ও আমাকে সব কথা বলে দেয়, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। কিন্তু এখন তুমি নিজে মুখে যেটা বললে সেটা আমি অস্বীকার করতে পারবো না। তুমি এটা ঠিক করনি মা। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বৌমা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। মা দেখুন, আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তবে আমি আপনাদের সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আপনি আমার সাথে একটু ভালোভাবে ব্যবহার করবেন, আমিও আপনার সাথে মানিয়ে নেব মা। হ্যাঁ বৌমা, এবার থেকে তুমি যেরকম বলবে সেরকমই হবে। এরপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।